1992 সালে সর্বপ্রথমে শাবলে করে আঘাত করেছিল যে নাম তার বলবীর সিং। কি নাম? আমার ওয়াজ শোনো নাই তোমরা? ওয়াজ শোনো নাই? বলবীর সিং যে বেঈমান খোদার ঘর মসজিদে প্রথম শাবল মেরেছিল, আর এই রকম উঁচু করে গেরুয়া ঝান্ডা নিয়ে বলেছিল, পালোয়ান খোদার ঘর মসজিদ ভেঙে দিলাম। কয়েকটা ইট নিয়ে গিয়েছিল, বাড়িতে গিয়ে বাথরুমে সাজিয়েছিল, দিয়ে খোদার ঘর মসজিদের ইটে পিশাব করেছিল। বাবাকে বলেছিল, বাবা আমার মনের স্বপ্ন আজ পূরণ হয়ে গেল। ওরা বলে আল্লাহ আছে। কই আল্লাহ? ওই আল্লাহর ঘরে তো ইটে পিশাব করলাম। আল্লাহ বলছে আমি ছাড় দিই, কিন্তু ছেড়ে দেব না। ভাইরা আমার, শহীদ করল বাবরি মসজিদ। নামটা কি বললাম? বলবীর সিং। হ্যাঁ, বড় শয়তান। নেতাদের উস্কানি পেয়েছিল, নেতাদের ফুসফুসুনি পেয়ে এই কাজ করলো। খোদার গজব নামলো 40 দিন পর। পিশাব করে, টক টক করে রক্ত ঝরে, চিকিৎসা করে। নেতারা বললো আমাদের কাজ হয়ে গেছে, আমরা তোমাকে চিনি না। কি বলো? যে নেতাকে চেয়ারে বসানোর জন্য ভাই ভাই মার খাচ্ছ, মারামারি করছো, মারছো, ও এমএলএ এমপি হবে, আর তুমি যেখানকার মাল সেখানেই পড়ে থাকবে। এ ভাই, তো বলবীর সিং বিদেশ গেল, বায়োপসি করলো, ক্যান্সারের রিপোর্টে ধরা পড়লো 4 স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে। ডক্টররা বললো আমাদের হাত নাই, যদি তিনি উদ্ধার করেন তবেই ভালো হবে। এই মানুষটা দিল্লি জমা মসজিদে সিঁড়ির গায়ে বসে বসে কাঁদছিল। 23 দিন কান্না, 23 দিন। আল্লাহর এক বুজুর্গ বান্দা এসে বলছে, বাবা কি নাম? বলে আমার নাম বলবীর। বলে বাবা কাঁদিস কেন? প্রায় থেকে দেখছি কান্না করিস, বিবি বাচ্চার জন্য না বাবা মায়ের জন্য? ওই বলবীর সিং সেদিন বলেছিল, আমি যে অপরাধ করেছি আমার অপরাধের মাপ হয়তো হবে না, অনুশোচনা হলো। আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমার কাছে ছুটে চলে আয়, মসজিদে আয়, সিজদা কর, চোখের পানি ফেল। ওই বান্দার অনুশোচনা হলো, চোখের পানি ফেললো, তওবা করে নিল, আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি একটা মসজিদের সঙ্গে বেয়াদবি করেছি, ভারতের মাটিতে 100 মসজিদ আমি বানাইবো। বলবীর কালেমা পড়ে মুসলমান হলো। নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল আমির হোসেন। মাথায় রাখলো টুপি, লম্বা দাড়ি রেখে দিল। এখন তবলিগ জামাতের আমির হয়েছে। জোরে বলো, জোরে বলতে পারলেন না? হে বাবা, বেয়াদবি করে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। আমি আপনি মুসলমান, অত বড় বেয়াদব তো করতে পারি নাই, করি নাই, তবে আমি আপনি কেন ভালো হতে পারলাম না? বাবাজিরা, ভাইরা আমার, মুরব্বী বাপ যারা, অনুরোধ করছি মুরব্বীরা, যাদের একটা পা কবরে চলে গেছো, বাবা মুরব্বী যারা আছো, এই জবানকে না পাক করো না, এই জবানে দুর্গন্ধ খাবার খেও না, এই জবানে গালমন্দ করো না। মুরব্বী বাপ যারা, রাতে দিনে শুয়ে বসে বেশি বেশি তাসবিহ করো বাবা, আল্লাহর দরবারে ইস্তেগফার করো। আল্লাহ পাক জানো, কেউ বলে 1 কোটি দিলাম, বলে হুমায়ুন, কেউ বলে 80 কোটি দিলাম, কেউ বলে আমি ইট নিয়ে গেলাম বেলডাঙ্গা বড় ভাইরাল, কেউ বলে হুমায়ুন কবির মুসলমান গুলোকে নিয়ে ছেলে খেলা করছে, আবার কেউ বলে মুসলমানদের বড় একটা কাজ করে। আসছে পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবে, মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে। কি গো, হুমায়ুন কবির লোকটা রাজনীতিবিদ মানুষ, ওর ফায়দা, ওর চিন্তা আলাদা। সামনে 26-এ ভোট, সামনে 26-এ ভোট। যে মানুষটা একসময় বিজেপি করেছে, যে মানুষটা একসময় কংগ্রেস করেছে, যে মানুষটা একসময় তৃণমূল করলো, বহিষ্কার হলো, এটা হবে না তো যে মুসলমানগুলোকে নাচাচ্ছে, মুসলমানগুলোকে নিয়ে গেম খেলছে। সামনে 26-এ ভোট, সচেতন হন, সাবধান হন, বলির পাঁঠা হয়ে যান না রে বাপ।
বলির পাটা হয়ে যেন না। মুসলমানগুলোকে নিয়ে সবাই খেলা করছে, খেলা খেলা। কেন্দ্র থেকে বলছে হুমায়ুন তুই চালা, কারণ 26শে ভোট কখনো হিন্দুদেরকে উস্কে দে, কখনো মুসলমানগুলোকে নাচিয়ে দে, কারণ মমতার ভোট কাটলে আমি রাজা। ভাইরাই আমার, সেই বুদ্ধি আমাদের নাই, জানি না কি হবে, ভবিষ্যৎ কি বলে। ওই বাবরি মসজিদ 1992 সালে সর্বপ্রথমে শাবলে করে আঘাত করেছিল যে, নাম তার বলবীর সিং। কে নাম? আমার ওয়াজ শোনো নাই তোমরা? ওয়াজ শোনো নাই? বলবীর সিং যে বেঈমান খোদার ঘর মসজিদে প্রথম শাবল মেরেছিল, আর এইরকম উঁচু করে গেরুয়া ঝান্ডা নিয়ে বলেছিল পালোয়ান খোদার ঘর মসজিদ ভেঙে দিলাম। কয়েকটা ইট নিয়ে গিয়েছিল, বাড়িতে গিয়ে বাথরুমে সাজিয়েছিল, দিয়ে খোদার ঘর মসজিদের ইটে পিশাব করেছিল, পিশাব করেছিল। বাবাকে বলেছিল বাবা আমার মনের স্বপ্ন আজ পূরণ হয়ে গেল। ওরা বলে আল্লাহ আছে, কই আল্লাহ? ওই আল্লাহর ঘরে তো ইটে পিশাব করলাম। আল্লাহ বলছে আমি ছাড় দিই, কিন্তু ছেড়ে দেব না। ভাইরা আমার, শহীদ করলো বাবরি মসজিদ। নামটা কি বললাম? বলবীর সিং। হ্যাঁ, বড় শয়তান। নেতাদের উস্কানি পেয়েছিল, নেতাদের ফুসফুসুনি পেয়ে এই কাজ করলো। খোদার গজব নামলো 40 দিন পর। পিশাব করে, টক টক করে রক্ত ঝরে, রক্ত ঝরে, চিকিৎসা করে। নেতারা বললো আমাদের কাজ হয়ে গেছে, আমরা তোমাকে চিনি না। কি বলো বলো? যে নেতাকে চেয়ারে বসানোর জন্য ভাই ভাই মার খাচ্ছ, মারামারি করছো, মরছো, মারছো, ও এমএলএ এমপি হবে, আর তুমি যেখানকার মাল সেখানেই পড়ে থাকবে। এ ভাই, তো বলবীর সিং বিদেশ গেল, বায়োপসি করলো, ক্যান্সারের রিপোর্টে ধরা পড়লো 4 স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে। ডক্টররা বললো আমাদের হাত নাই, যদি তিনি উদ্ধার করেন তবেই ভালো হবে। এই মানুষটা দিল্লি জমা মসজিদে সিঁড়ির গায়ে বসে বসে কাঁদছিল। 23 দিন কান্না, 23 দিন। আল্লাহর এক বুজুর্গ বান্দা এসে বলছে বাবা কি নাম? বলে আমার নাম বলবীর। বলে বাবা কাঁদিস কেন? প্রায় থেকে দেখছি কান্না করিস, বিবি বাচ্চার জন্য না বাবা মায়ের জন্য? ওই বলবীর সিং সেদিন বলেছিল আমি যে অপরাধ করেছি, আমার অপরাধের মাপ হয়তো হবে না, অনুশোচনা হলো। আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমার কাছে ছুটে চলে আয়, মসজিদে আয়, সিজদা কর, চোখের পানি ফেল। ওই বান্দার অনুশোচনা হলো, চোখের পানি ফেললো, তওবা করে নিল, আল্লাহকে বলল আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি একটা মসজিদের সঙ্গে বেয়াদবি করেছি, ভারতের মাটিতে 100 মসজিদ আমি বানাইবো। বলবীর কালেমা পড়ে মুসলমান হলো। নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল আমির হোসেন, মাথায় রাখলো টুপি, লম্বা দাড়ি রেখে দিল। এখন তবলিগ জামাতের আমির হয়েছে। জোরে বলো, জোরে বলতে পারলেন না? হে বাবা, বেয়াদবি করে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। আমি আপনি মুসলমান, অত বড় বেয়াদব তো করতে পারি নাই, করি নাই, তবে আমি আপনি কেন ভালো হতে পারলাম না? বাবাজিরা, ভাইরা আমার, মুরব্বী বাপ যারা, অনুরোধ করছি মুরব্বীরা যাদের একটা পা কবরে চলে গেছো, বাবা মুরব্বী যারা আছো, এই জবানকে না পাক করো না, এই জবানে দুর্গন্ধ খাবার খেও না, এই জবানে গালমন্দ করো না। মুরব্বী বাপ যারা রাতে দিনে শুয়ে বসে বেশি বেশি তাসবিহ করো বাবা, আল্লাহর দরবারে ইস্তেগফার করো। আল্লাহ পাক জানো, ঠিক আছে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল আপনার উম্মতকে আমি বাঁচিয়ে নেব, তবে আপনার এই উম্মতের আমলনামা আপনাকে একবার দেখা লাগবে, একবার দেখেন, তারপরে উম্মতের জন্য আপনি কাঁদবেন। বাপ গর্ব করে ছেলেকে নিয়ে, গ্রামে আমার ছেলের মতো ছেলে নাই, এমন একটা নোংরাম করে চলে এসেছে। বাপের সামনে যদি নোংরামটা পেশ করা হয়, বাপের মাথা কি আর উঁচু থাকে? নবীজির সামনে আমার আপনার
এই আমল নামা পেশ করা হবে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের আমল নামাটা দেখার পর উম্মতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে বলবে, উম্মত কি নিয়ে আসলি উম্মত? হাসরের ময়দানে আজ আমার উঁচু মাথাটা তোরা নিচু করে দিলি উম্মত। 63 জীবন, 63 বছর জীবনের কষ্টের কথা কোনদিন কি তুমি শোনো নাই? মক্কার বেঈমানরা আমার গলায় গামছা দিয়ে অলিতে গলিতে আমাকে মেরেছিল, এই কষ্টকে কোনদিন তুমি শোনো নাই? মক্কার বেঈমানরা আমার পিঠে উটের বুটে চাপিয়ে দিয়েছিল, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল, 3 বছর দোকানে খাবার দেয় নাই, কুয়াতে পানি দেয় নাই, গাছে আমাকে খেজুর দেয় নাই রে উম্মত। 3 বছর ওই জঙ্গলের পাতা খেয়ে, গাছের ছাল খেয়ে আমি নবী 3 বছর কাটিয়েছি, কিন্তু কোনদিন তো তোমাকে ভুলে যাই নাই। তুমি কেমনে আমাকে ভুলে গেলে উম্মত? এই উম্মত তুমি কি কোনদিন শোনো নাই 14 দিন পেটে পাথর বাঁধা কষ্টের কথা? তুমি কি কোনদিন তুমি শোনো নাই যে 434 কিলোমিটার রাস্তা বেঈমানদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, আমার 2 পা ফুলে মোটা হয়ে গিয়েছিল, কিন্তু কোনদিন তো আমি উম্মত তোমার কথা ভুলে যাই নাই। তুমি আমাকে কেমনে ভুলে গেলে উম্মত? আমার এই মাথা বেঈমানরা 2 বার ফাটিয়েছিল, উম্মত তুমি কেমনে ভুলে গেলে? মনে মনে ভাবছেন নবীর সামনে কি দাঁড়ানো লাগবে না? এ বাপ, আমার বাপ তুল্য মানুষ যারা, তোমাদের পায়ে হাত রেখে বলছি বাপ, এই জবানকে সংযত করো। ৭০ বছরের মুরব্বী এখনো মুখের ভাষা খারাপ করে, ৮০ বছরের মুরব্বীটা এখনো দুর্গন্ধ বিড়িতে টান মারে, ৮০ বছরের মুরব্বীটা এখনো দাড়ি চাচে দাড়ি রাখে না, ৬০ বছরের বয়স্ক লোকটা এখনো চুলে কলপ করে, আইব্রো সাজে, ৭০ বছরের মুরব্বী মানুষ এখনো সিজদা করে না। মরবে না? তুমি মরবে না বাপ? যুবকরা বলে বুড়োরা আগে মরবে। কে কখন মারা যাবে জানা আছে বাবা? ফেরাউন ১৫০০ বছর বয়স পেয়েছিল। ফেরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, আমি আল্লাহ ছাড়বো না। এ মুসলমান ভাইরা আমার, নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব, আল্লাহ বলেছিল নমরুদ এই মশা দিয়ে 400 বছর তোকে গজবে ফেলে রাখবো। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না। সাদ্দাত নিজে জান্নাত তৈরি করেছিল, জান্নাতের দরজায় পা রেখেছে। এক মুরব্বী মানুষ সামনে দাঁড়িয়ে বলে সাদ্দাত 2য় পা নামাবি না, ঘোড়ার পিঠে বস। কে তুমি? বলে আমি সেই মালাকুল মাউত ফেরেশতা। সাদ্দাতের জান্নাত দেখা হয় নাই। সাদ্দাত করুন জালুত কয় তারা, কেউ পৃথিবীতে নাই। আপনি ভাবছেন বউ বাচ্চা ছেলে মেয়ে চাষবাস করব, আমি যখন মারা যাব আমার বউ 6 মাস খাবে না, শুধু কাঁদবে শুধু কাঁদবে, আর আমার ছেলেটা আমাকে তো ছেড়েই থাকবে না। আপনি মারা যাবেন, বউ খাবে, ছেলে মেয়ে হাসবে, পাড়ার লোক খাবে, সূর্য উঠবে, দোকান বাজার চলবে, শুধু তুমি আমি থাকবো না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কেউ চিনবে? আধার ঘরে থাকবা পড়ে, আধার ঘরে থাকবা পড়ে, চাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া, মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা, ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। চিনবে বাবা? কেউ চিনবে না মুসলমান, কেউ চিনবে না।
তুমি আমি পৃথিবী থেকে সবাই চলে যাব। যেতে যখন হবে বাবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যাব। কি গো, মুসলমান হয়ে যাব। এ বাবাজিরা ভাইরা আমার, শেষ কথা যুবকদের বলি বাবা, ভালো ইমাম পেয়েছো, ইমাম যুবক, এই দেখো দেখতে সুন্দর, মনের দিকেও সুন্দর। যার বাবা এখানে 10 বছর ইমামতি করেছে, তার ছেলে আজকে 5-6 বছর ইমামতি করছে। যুবক ছেলেরা তোমাদেরকে বলছে, আজ দুয়ার মজলিসে সময় আছে বাপ, মোবাইলের নেশা ত্যাগ করে একটা সময় বার করে কোরআনটা শেখো বাবা, শেখো। সামনে যে দিন আসছে, পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। ভাই আমরা যারা ছড়িয়ে ছিটে আছি, এদিক ওদিকে যারা আছি, আমরা চলে আসি মাজমার দিকে। এখনই আখেরি দোয়া হয়ে যাবে, সেই জন্য আমরা যারা অযথা রাস্তাতে দাঁড়িয়ে আছি তাদের কাছে একান্তভাবে অনুরোধ, আপনারা সকলে চলে আসুন, আমাদের এখনই আখেরি দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজিরা দোয়া করার আগে এ আব্বা সকলে একবার সূরা ফাতিহা, 3 বার কুলহু, একবার দুরূদ ইব্রাহিম সকলে একটু পড়েন, আব্বা মা দাদু দাদি গ্রামবাসীর জন্য। কোথায় ছিলেন আপনি? আচ্ছা ঠিক আছে, সকলে একবার সূরা ফাতিহা, 3 বার কুলহু, একবার দুরূদ শরীফ পড়েন বাপ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক قل هو الله احد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله احد اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ادخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ورضوان من الرحمن وجوار من الشيطان اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير আল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস নামি দামি উলামায়ে কিরামগণ অনেক দামি দামি কথা আলোচনা করেছেন, কত হামদ কত নাত। আল্লাহ সওয়াবগুলো দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক সবুজ রঙের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। নবী পয়গম্বর রাসূল সাহাবায়ে কিরাম শুহাদায়ে কারবালা আশরায়ে মুবাশশারা আল্লাহ সকলের পাক দরবারে সওয়াবগুলো পৌঁছাইয়া দাও। ও আল্লাহ এই গ্রামের মাটিতে যত মানুষ কবরে শায়িত হয়ে আছে গো মালিক, সকল কবরবাসীর গুনাহ খাতা maaf করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়ে দাও। আল্লাহ আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই আব্বা নাই, না কে খাওয়ানে ওয়ালা মা, না পরে পড়ানে ওয়ালা মা, যাদের মা বাবা পৃথিবী থেকে চলে গেল, নীরব না করে শুয়ে রইল, আল্লাহ এই মা বাবার কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়ে দাও। ও আল্লাহ অনেকেরই ছেলে মেয়ে ভাই বোন দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়ি গোল পৃথিবী থেকে বিদায় নিল যারা, আল্লাহ সকলকে মাগফিরাত করে দাও, কবরগুলো জান্নাতের বাগিচা বানাইয়ে দাও।
ও আল্লাহ, এখানে কত কত মুরব্বী মানুষ, নামাজি নেককার বান্দা তোমার দরবারে হাত উঠাইছে গো আল্লাহ। আল্লাহ গো, তোমার নেককার বান্দা বান্দীদের ওসিলায় আমাদের সকলকে কবুল করে নাও। ও আল্লাহ, পুরুষ মহিলা আল্লাহ উভয়কে কবুল করে নাও। আর আমাদের জানা অজানা, ছোট বড়, রাতের বেলা দিনের বেলা যত ভুল কাজ করলাম গো আল্লাহ, সকল ত্রুটিগুলোকে মাফ করে দাও। নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ পাক নির্জনে নিরিবিলিতে কত গুনাহ যে করেছে গো আল্লাহ। আমি গুনাহ করেছি, বিবি জানে না। আমি গুনাহ করেছি, বাপ মা জানে না। বিবি গুনাহ করেছে, আমি জানি না। দয়া করে মেহেরবানি করে আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। বয়স্ক যত মহিলা, বয়স্ক যত পুরুষ আল্লাহ সুস্থতা দান করো, হায়াতে তৈয়বা দান করো আল্লাহ পাক। নওজওয়ান গুলোকে কোরআন পড়নে वाला বানাইয়ে দাও, পাঁচগানা নামাজ আদায় করার তৌফিক দাও। খাস করে আল্লাহ এই মসজিদের ইমাম ছিলেন, 9-10 বছর ইমামতি করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গো আল্লাহ। আল্লাহ তার কবরে জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের পোশাক পরাইয়ে দিও, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তার নসিব করাইয়ে দিও। খাস করে মসজিদের সেক্রেটারি কমিটি যারা, আল্লাহ পাক তাদের খেতে কামারে বরকত দাও আল্লাহ পাক। সেক্রেটারির কন্যাদেরকে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও ও আল্লাহ। সকল পেরেশানিকে দূর করে দিয়ে রুজির ব্যবস্থা করে দাও। আমাদের সকলের হায়াত তুমি বাড়াইয়ে দাও আল্লাহ। ভারতের জমিনে মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত করে নাও ও আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবী থেকে বিদায় নিতে হবে আল্লাহ। বিদায় নেওয়ার যখন সময় হবে, জুম্মার যেন দিন হয়, রোজা রাখা অবস্থায় যেন পৃথিবী থেকে বিদায় নিতে পাই, জবানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যেন নসিব হয় ও আল্লাহ। অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু বললাম, কত কিছু বাকি রয়ে গেল আল্লাহ। যার যেটা মনে আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ, সকল নেক বাসনা আশাগুলোকে পুরা করে দাও। ইমাম সাহেবকে আল্লাহ সুস্থ রেখে দাও, ভবিষ্যৎ উজ্জ্বলময় করে দাও আল্লাহ। আমাদের সকলের সংসারে সচ্ছলতা দান করে দাও। মহিলাগুলোকে আল্লাহ তাদের আঁচল তুমি রহমত দিয়ে ভরাইয়ে দাও, তাদেরকে পর্দাশীলা বানাইয়ে দাও। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও আমাদের ঘরেতে, বড়ই খুশিতে রেখো আল্লাহ দরুদের শিলাতে। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। মনের আশা পুরা করো ওগো বাড়ি তালা, পান করায়ো নবীর হাতে কাউসারের পিয়ালা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলের জন্য মেহমানদের ব্যবস্থা আছে, আপনারা সকলেই খাওয়া দাওয়া করে যাবেন। মসজিদের পিছনে